বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2021-22। দেখো এক দাগে দেওয়া আছে নিচের কোনটি সঠিক আবেগ। এখানে হবে বেশ, সিদ্ধান্ত আবেগ। দ্য সিনোনিম ফর অ্যাম্বিশন ইজ, এখানে হবে ডেজায়ার। হুইচ ইজ সিনোনিম অফ মডার্ন, এখানে হবে ফ্যাশনেবল। তড়িৎচুম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়, এখানে হবে ফোটন। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে হবে অ্যাসেসমেন্ট। এখানে দেখো 4টা হেস আছে, তো হেস বাড়ি কমে কিন্তু দেওয়া হয় পরীক্ষার সময়, তো তোমরা 4টা হেস দেখে বুঝবা যে এটা সঠিক। এ দেখে তারপরে নিচের কোনটিকে কার্বলিক অ্যাসিড বলা হয়, এখানে হবে ফেনল। তারপরে এবিসিডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ, প্রস্থ বি, কর্ণ ডি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, এখানে হবে এবি। তারপরে কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, এখানে হবে ভিটামিন কে। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি, এপ্রিল। অসংরক্ষণশীল বল কোনটি, ঘর্ষণ বল। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় 25 এপ্রিল। পিতা পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হলে পুত্রের বয়স কত, এখানে হবে 5 বছর। তারপরে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এখানে হবে 1275। ইউনেস্কো কর্তৃক 7 মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় কত সালে, এখানে হবে 2017 সালে। তবে নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে, এখানে হবে রবীন্দ্র রচনাবলী 30 খণ্ডে পাওয়া যায়। রোগ সৃষ্টিকারী অণুজীবকে বলা হয় প্যাথোজেন। তারপরে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানবদেহের কোন অঙ্গে থাকে, অগ্নাশয়। নিচের কোনটি দুর্বল অ্যাসিড, এখানে হবে CH3COOH মার্কিউরিক অ্যাসিড। তারপরে রঞ্জন রশ্মি কে আবিষ্কার করেন, এখানে হবে উইলিয়াম রন্টজেন। মে ইউ লিভ লং, হুইচ ইজ দিস, এখানে হবে অপটাটিভ। মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কে আবিষ্কার করেছেন, এখানে হবে উইলিয়াম হার্ভে। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সোলো অ্যান্ড স্টে ড্যাশ দ্য রেস, এখানে হবে উইন্স দ্য রেস। তারপরে আন্তোনিও গুতেরেস এর বিষয়ে নিচের কোনটি সঠিক নয়, এখানে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব। তারপরে নিচের কোনটি সরল বাক্য, এখানে পরিশ্রমীরা জীবনে সফল হয়। তারপরে a+1/a = 3 হলে a² + 1/a² এর মান কত, এখানে হবে 7। তারপর জব্বারের বলি খেলা কোন এলাকার ঐতিহ্যবাহী খেলা, এখানে হবে চট্টগ্রাম। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে হবে রেডিয়াস। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ, এখানে হবে হেসে ওঠা। তারপরে পাকস্থলী প্রাচীরের কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, এখানে হবে প্যারাইটাল কোষ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের গীতিকার কে, এখানে হবে আপেল মাহমুদ। জাতিবোধ বেদনা শব্দটির অর্থ কোনটি, এখানে হবে বিচ্ছেদ বা দূরত্ব তৈরি হওয়ার জন্য বেদনা। ইন এ নিউটশেল মিন্স, এখানে হবে ব্রাই ফ্লাই। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে কত, 104 ফারেনহাইট। দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় এটি কোন ধরনের প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার প্লেরাইটার।
তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে হবে এ স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ রবিবার হইতে বৃষ্টি হইতেছিল ইজ, এখানে হবে বি দ্য ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। তারপরে ছাড়পত্র কাব্যগ্রন্থটির কবিকে, এখানে হবে সুকান্ত ভট্টাচার্য। বাম দিকের শব্দের সঠিক বিপরীত শব্দ নয় কোনটি, বিশেষ সামান্য। তারপরে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট পর্বতারোহী কে, এখানে হবে নিশাত মজুমদার। নিচের কোনটি এডিস মশাবাহিত রোগ নয়, এখানে হবে ম্যালেরিয়া। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, হবে নিউমোনিয়া। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি, এখানে হবে কার্বন ডাই অক্সাইড। কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয়, চোখের বালি। নিচের কোনটি লিভারের গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, এখানে হবে গ্রাগন। ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়, এখানে হবে নাইট্রোগ্লিসারিন। নিচের পদ্ধতিসমূহের মধ্যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্তের জন্য সর্বোত্তম কোনটি, এখানে হবে অটোক্লেভ। কোনটি রূপান্তরিত শিলা, কয়লা। বাক্যে সাধু ও চলিত রীতির মিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ। নিচের কোনটি ফেরোচৌম্বক পদার্থ নয়, এখানে হবে সীসা। কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়, দ্রাবক নিষ্কাশন। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলোর পাশে উল্লিখিত লেখকের নাম কোনটি সঠিক নয়, এখানে হবে ৭১-এর চিঠি, আনিসুল হক। জ্যোৎস্না ও জননীর গল্প, হুমায়ুন আহমেদ, এগুলো সঠিক। ৭১-এর ডায়েরি, বেগম সুফিয়া কামাল। ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম, এগুলো সঠিক। তারপর সমুদ্রের প্রতিশব্দ নয় কোনটি, মহিধ। নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, এখানে হবে ৪। আর আমি এই যে ডিকশনারিগুলো বললাম এর ভিতরেই কিন্তু পরীক্ষায় আসবে সরকারিতে। এই ডিকশনারিগুলো ভালোভাবে জানা থাকলে সরকারিতে এমনি চান্স হবে। আর পরবর্তী আমি আরও ভিডিও দেবো, সেগুলো দেখতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যায়।